أعوذ بالله من الشيطان الرجيم إلا المستضعفين من الرجال إلا المستضعفين من الرجال এই মুস্তাদাফিন এই মুস্তাদাফিন মানে দুর্বল, তবে সেই দুর্বলদের বিষয়টি ভিন্ন। ইল্লা মানে ভিন্ন আর কি, ব্যতীত, তবে ওই দুর্বলদের কথা ভিন্ন। মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানি ওই সব পুরুষ, নারী এবং শিশুদের কথা ভিন্ন। লা ইয়াস্তাতিউনা হিলা হেলা বোঝেন না? বিয়ের পরে হেলা করে। হেলা মানে হেলার কয়েকটা অর্থ, একটা হলো কৌশল, হ্যাঁ, আর একটা হলো উপায়। তাহলে এখানে হেলা মানে উপায়। লা ইয়াস্তাতিউনা, ইস্তাতা'য়া মানে হলো সক্ষম হওয়া, পারা। লা ইয়াস্তাতিউনা তারা সক্ষম ছিল না কোনো উপায় অবলম্বন করতে, কোনো উপায় তাদের ছিল না। অর্থাৎ তারা হিজরত, ইমান আনসে হিজরত করতে পারেনি, হিজরত কোনো অবস্থায় তাদের ছিল না, বুঝছেন? আর উপরের লোকগুলির বলা হচ্ছে যারা হিজরত করতে সক্ষম ছিল, করে নাই। এই লোকগুলি জুলুম অবস্থায় মরবে। আর হলো এই লোকগুলি যাদের পরে বলা হচ্ছে তারা হিজরত করতে পারেনি, সক্ষম, দুর্বল কি পারে, যাদের হাঁটার শক্তি নাই, নারীরা অনেক সময় পারে না, শিশুরা পারে না, এটা বলা হচ্ছে। ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, ইহতাদা ইয়াহতাদু মানে হলো পথ অবলম্বন করা, এবং তারা কোনো পথ অবলম্বন করতে পারেনি। তাহলে তাদেরকে আল্লাহ ক্ষমার আওতার মধ্যে রেখে মাফ করে দেবেন। ফাউলাইকা, এরা হচ্ছে তারা, এরা এই যে দ্বিতীয় প্রকার আর কি। আসাল্লাহু, আশা মানে আশা করা যায়, আল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়াফু আনহুম, এটা ছিল আফা ইয়াফু, আনের কারণে এই আন মানে যে, হ্যাঁ, আর আন আসার পরে ইয়াফু, এটা ইয়াফু ছিল, কিন্তু এটা ইয়াফু কোনো সিগা পাওয়া যায় না, সেটা হয় আফা ইয়াফু মূল সিগা আর কি। কিন্তু আরও মূলে ঢুকলে পাওয়া যাবে ইয়াফু। তো যে ইয়াফু ওর উপরে যদি পেট ছিল, এই জন্য ওকে জবর দিচ্ছে, কথা বলছেন তো? আনহুম মানে তাদের থেকে, অর্থাৎ আল্লাহ তাদেরকে, আফা ইয়াফু মানে হলো ক্ষমা করা, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে, আশা করা যায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে। ওয়া কানাল্লাহু আফুওয়ান গফুরা, ওয়া কানাল্লাহু আফুওয়ান গফুরা, আরে আফুওয়ান গফুরা, আফুওয়ান গফুরা, আফুওয়ান কোন তাজবিদ হয়েছে? আফুওয়ান গফুরা, ইজহার, বুঝছেন না? এই যে তানবির পরে গয়ন আছে, হ্যাঁ, এভাবে ধরতে হবে। তাহলে বলা হচ্ছে আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ বলেন।